এখন খিদের জ্বালা কি করবো, ওই দোকান থেকে 2টা টোস্ট বিস্কুট নিছি, একটা খাইছি আর 8টা নিয়ে মেয়েদের নিয়ে যাই। কার জন্য নিয়েছেন এটা? মাইয়া খাইব, চা দিয়ে ভিজাইয়া গেল হা করে থাকে, মা খিদে লাগছে, মা খিদে লাগছে, কি করবো, মা তো একটা খাইলাম আর এই যে 2টা মেয়েদের নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আছি বাবা, আপনাকে দোয়াতে আমি অনেক ভালোই আছি। ভালো থাকে, এই যে আপনাকে দুয়ারে ঘুরে বেড়াচ্ছি, 2টা পয়সা দিয়ে খাবো কি, কে খাওয়াইব? কেন কেউ নাই আপনার? মেয়ের কাছে, মেয়ের দামের কাছে থাকি বাবা, ছেলে ভাত কাপড় দেয় না, ছেলে দেখশন করে না, সত্যি কথা। ছেলে ভাত খাবার দেয় না? না, কি বলেন? আর কি বলবো, একই বলছি, আর ওই আল্লাহ আছে আর আমার কেউ দেয় না। এক মেয়ে আছে, তার রোগাইতে 2বার স্ট্রোক করছে, এখন তার কিডনিতে সমস্যা, তার হাড়ের সমস্যা, তার লিভারের সমস্যা, তার হাড়ের সমস্যা, তার হাই প্রেশার, পেটের সবল জমে রয়েছে। এই যে যা নেই মেয়ের পিছনে যায় বাবা, নিজের দেহের চোখ দেখছেন, আর কি করবো, পেটের কাহিনী আপনার কাছে কইলাম। ছেলে কয় ছেলে আপনার? আমার এক ছেলে এক মেয়ে। ছেলে কি ভালো আছে? ছেলে ভালোই আছে, কিন্তু মায়ের খোঁজ খবর রাখে না? না মা বোনের খোঁজ খবর রাখে না? না, এই যে এত ফল পাকড়া যাইতে আছে, ওই আপনি যদি একটা দেন খাই, কিনে তো খাইতে পারি না বাবা, যে জিনিসপাতি যে দাম। আমার মতন মানুষটা আম কাঁঠাল কিনে খাইতে পারে? না না। এই যে একটা লেচু যায়, একটা জাম যায়, ভাগ্য হয় না বাবা। কি আপনি যদি দয়া করে একটা দেন তাই খাই। এখন খিদের জ্বালা কি করবো, ওই দোকান থেকে 2টা টোস্ট বিস্কুট নিছি, একটা খাইছি আর 8টা নিয়ে মেয়েদের নিয়ে যাই। কার জন্য নিয়েছেন এটা? মাইয়া খাইব, চা দিয়ে ভিজাইয়া গেল হা করে থাকে, মা খিদে লাগছে, মা খিদে লাগছে, কি করবো, মা তো একটা খাইলাম আর এই যে 2টা মেয়েদের নিয়ে। মেয়ের বয়স কত আপনার? মেয়ের বয়স 5 বছর মা হয়েছে, 5 বছর মা, কত? 5 জনের মা মেয়ে। আচ্ছা আচ্ছা, এখন অসুস্থ? হ্যাঁ, এখন অসুস্থ, 2বার স্ট্রোক করছে, বুঝলেন না? 1 বছরই 2বার স্ট্রোক করছে। এই যে রোদ বৃষ্টি মাথার পার, কেউ দেয় কেউ দেয় না, এই ঘুরতে 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 মারগিন্ডের পরে ঘরে যাই। থাকেন কোথায় আপনারা? আমি মান্ডা মুগ্ধা থাকি। মান্ডা মুগ্ধা থাকেন? জি। আর দিন হলে এরকম হাঁটতে বের হন? বেরোই, এই যে 9টার সময় বেরোইছি, বসে রয়েছি, হাঁটতে পারি, নিজেও অসুস্থ, হাঁটতে পারি না, গা ঘুরে পড়ে যায়, মাথা কাঁপে, মাথা ঘুরে গা কাঁপে, ঠাপ করে পড়ে যায়, ওই বসে থাকি কি করি। স্বামী মারা গেছে কতদিন আগে? স্বামী মারা গেছে 7 দিনের আগে। 7 দিনের আগে? হ্যাঁ, কত বহু বছর। এই বছর বাবার জীবন কাটাইলাম। তারপরেই আপনি এরকম সংগ্রামী জীবন আপনার? হ্যাঁ, আমার জীবন অনেক শক্ত বাবা, আমার জীবন অনেক শক্ত। আমি 2বার 3বার গাড়ির তলে পড়ে গেলাম, মরি নাই, আল্লাহ বাঁচাইছে আপনাকে। আল্লাহ বাঁচাইছে। ওই 10 জন না থাকে, তার একটা নেটিডে তুললে ভালো। আমার দুঃখের কথা শুনলে বাবা গাছের পাতা ঝরে, কি করব, আর কিছু বলার মতো নেই। এই যে সকাল 2টা ভাত খেয়ে আইছি, এখন একটা রুটি খাইলাম, পয়সা জোড়াইতে পারি না, খাবো কি দিয়ে? 1 কাপ চা খাইবেন 10 টাকা, একটা রুটি খাইবেন 15 টাকা, একটা কলা খাইবেন 10 টাকা, কী করে বাবা গোছাবো? আমি খাবো না মায়ের ওষুধের পয়সা ঘরে নেব? কী করবো, করার মতো কিছু নাই। আপনার ছেলেকে কি কখনো বলেছেন যে তুমি আমার খোঁজ খবর কেন নাও না, আমাকে কেন টাকা পয়সা দাও না, আমি তো মা, আমি কি খাবো, এরকম জিজ্ঞেস করেছেন? আমি জিজ্ঞেস করি নাই, ছেলে টানে, ছেলের দোষ দিব না, ছেলে টানে, ওই বউ ঘরে, বউর জন্য দিতে পারে না? পারে না। আপনি বউর ফালাইবেন না মারে ফালাইবেন? কারে ফালাইবেন? মারেই ফালাই দিলেন, বউ থাক, আহা, বউ থাক। কি হতভাগা ছেলে। হ্যাঁ,
ওই বউ বউ যা কইব যদি একটা মোবাইল করে মার কাছে এই টাকা খরচ হবে এত কথা কিসি বলো গায়ে হাত দিয়ে কথা বাবা মান করবেন না 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 ওকে হ্যাঁ এত কথা কিসি বলো মোবাইলে টাকা পড়ে মোবাইলে টাকা যায় দারোগা পুলিশ আমার বিচার বোর কাছে স্যালেন্ডার করে আর কিছু করবো তো গ্রামে আশা করি বিচার করি শালির দরবার নয় তারাই ফিরে যায় কয় না তোমার বিচার বউর সাথে পারবো না তোমার বিচার বউর কাছে আমরাই স্যালেন্ডার করি কিসের বিচার করি এইছে বাবা আমার কাহিনী আর কিছু ওখানে যে বেরোইছি কেউ দিব না 10 দোকান হাঁটি এক দোকানে দিয়ে যার মনে চাই দেয় মনে চাই দর্শক বন্ধুরা আমরা কথা বলেছিলাম একজন বৃদ্ধা নারী তার নাম হচ্ছে ফিরোজা বেগম তিনি এতটাই অসহায় যে তার স্বামী স্বাধীনের আগে মারা গেছেন এবং তার একটি ছেলে রয়েছে এবং একটি মেয়ে কিন্তু সেই ছেলে তার কোনো খোঁজ খবর নেন না অথচ ভালো চাকরি করেন কিন্তু মায়ের এই বৃদ্ধা মায়ের কোনো খোঁজ খবর সেই ছেলে রাখেন না এবং এই মা কিন্তু রাস্তায় ভিক্ষা করে তারপরে সংসার চালাচ্ছেন তার যে মেয়ে সেই মেয়েও স্ট্রোক করে ঘরে বসে আছে খুবই অসুস্থ সেই মেয়েকেও এখন তার ভরণ পোষণ চালাতে হচ্ছে রাস্তায় ভিক্ষা করে অথচ ছেলে ভালো চাকরি করে কিন্তু মায়ের কোনো খোঁজ খবর রাখেন না মানে এই ধরনের ঘটনাগুলো আমাদের সমাজকে কী ধরনের বার্তা দিচ্ছে সেটি হচ্ছে প্রশ্নের বিষয় ফিরোজা বেগম বলছিলেন যে ভিক্ষা করে যে টাকা তিনি আয় করেন সেই টাকা দিয়ে আসলে সংসার তার চলে না বিষয় হচ্ছে যে ডাল কিনলে চাল কিনতে পারেন না চাল কিনলে তেল কিনতে পারেন না এমন পরিস্থিতি তার হয়েছে এবং তিনি আরও একটি কথা বলছিলেন যে এখন মৌসুমি ফলের সিজন যে আম কিনে খাবে সেই আম কিনে খাওয়ারও তার সামর্থ্য নাই অথচ খেতে মন চায় কিন্তু আম কিনে খেতে পারেন না তো আপনার কি আসলে মানে আম খেতে মন চায় মন চাইলে কী করবো বাবা মনে তো চায় কী করবো বলেন এই যে কাঁঠাল গেল তরমুজ গেল কোনো কিছুই খেতে পারেননি তরমুজ তো খাই নেই এই যখন আম উঠছে কাঁঠাল উঠছে ওই দোকানে গিয়ে দাঁড়াই ওইটাকে ওইটা পচা দাগি তাই দেয় আম তাই বসে খাই আম বিক্রি করে কোথায় কোন জায়গায় আম তো সব জায়গাতে বিক্রি করে চলেন আপনাকে আজকে আম কিনে দেবো চলেন আপনাকে আজকে আম কিনে দেবো আপনার ছেলে হিসেবে আজকে আপনাকে আম কিনে দেবো চলেন এখন কোথায় যাবো বাবা এই মোড়ে পাওয়া যায় না এই যে সামনে না এই মোড়ে আছে ওই বাজারের ভিতরে এখন তো আমি টাকা দিলে আপনি কিনে নিয়ে যেতে পারবেন পারবো হ্যাঁ সত্যি কথা বলো আম কিনে নিয়ে যাবেন কিন্তু আজকে খুদারি কসম আমি আম কিনে নিয়ে যাবেন কিন্তু বাসায় দেবো কিনে করলাম আপনি গাছিয়ে বললাম আমি আম দেবো ঠিক আছে এটা দিয়ে আপনি আজকে আম কিনে নিয়ে যাবেন ঠিক আছে আপনার প্রয়োজন যতটুকু ততটুকু নেবেন ঠিক আছে আমার একটা কার্ড নিয়ে যান আপনি এটা হচ্ছে আমার কার্ড ঠিক আছে এই কার্ডটা আপনি রেখে দেন ঠিক আছে আবার দেখা হলে সামনে পড়লেই আপনাকে আমি ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ আলাইকুম সালাম ঠিক আছে ঠিক আছে তা যান কষ্ট দিলাম যান তারপর যান আল্লাহ হাফেজ বাই দর্শক বন্ধুরা দেখতে পেলেন যে ফিরোজা নামে এই বৃদ্ধা নারীর জীবনের কষ্টগুলো আপনারা শুনলেন যে কতটা অসহায় অবস্থায় এই নারী